অন্তত ৯টি বিশ্ববিদ্যালয়ে উচ্চ ঝুঁকির দেশ হিসেবে বাংলাদেশ ও পাকিস্তানকে তালিকাভুক্ত করে ভর্তিতে নতুন বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাজ্য। তাই নতুন করে সমস্যায় পড়তে যাচ্ছেন দেশটিতে পড়তে ইচ্ছুকরা। কূটনীতির বিশ্লেষকরা বলছেন, এটা শুধু শিক্ষার্থী ভিসার বিষয় নয়, বরং দেশের ইমেজের বিষয়। পররাষ্ট্র উপদেষ্টার মতে, মিথ্যা তথ্য দিয়ে শিক্ষার্থী ভর্তির কারণে এ সংকট দেখা দিয়েছে। যুক্তরাজ্যের অভিবাসন নীতি আরও কঠোর হওয়ার পর বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা শিক্ষার্থীদের ভিসা সংক্রান্ত ঝুঁকি বেড়ে গেছে। এর জেরে দেশটির বেশ কিছু বিশ্ববিদ্যালয় দুই দেশের শিক্ষার্থীদের ভর্তির আবেদন বাতিল বা সাময়িকভাবে স্থগিত করেছে। বিশ্ববিদ্যালয়গুলো হল ইউনিভার্সিটি অব চেস্টার, ইউনিভার্সিটি অব উলভারহ্যাম্পটন, ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন, লন্ডন মেট্রোপলিটন, সান্ডারল্যান্ড, অক্সফোর্ড ব্রুকস বিপিপি সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও পাকিস্তানি শিক্ষার্থীদের ক্ষেত্রে সিএসএস লেটার দিচ্ছে না বা আবেদন গ্রহণ বন্ধ করেছে। এছাড়া সান্ডারল্যান্ড ও কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়, হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়, লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি জানিয়েছে তাদের ভিসা নাকচ হওয়া শিক্ষার্থীদের ৬০% বাংলাদেশি। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। যুক্তরাজ্যে পড়তে যেতে ইচ্ছুক অনেকেই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। টেনশন আছে, বাট আমি বিলিভ করি যারা জেনুইন স্টুডেন্ট তারা ডেফিনেটলি পারবে আর কি। আমাদের স্টুডেন্টের অনেকে যে অ্যাসাইলাম ক্লেম করে আর বিষয় একটু বেশি, এজন্য মানে ইউনিভার্সিটিগুলো কোর্স স্থগিত করে। শিক্ষার মান খারাপ ও ধর্মীয় উগ্রপন্থা দেশের ভাবমূর্তি নষ্ট করছে বলে কূটনীতিক বিশ্লেষকদের মত। শিক্ষার ব্যাপারেও কিন্তু একটা ইমেজ সংকটে পড়েছে। শিক্ষার মান নিয়ে তারা দেখেছে এখানে মব ভায়োলেন্স থেকে শুরু করে এমনকি যে ইনটলারেন্সের যে কতগুলো ব্যাপার, বিভিন্ন গোষ্ঠীর উপরে যেই আক্রমণ, এগুলো তো যত বেশি হবে এবং ওগুলোকে নিয়ে যদি বড় আকারে কিছু না করা হয়, স্বাভাবিকভাবে একটা ইমেজ সংকটে পড়ে যায়। তারা যদি ওই ভিসার মেয়াদকে কোনোভাবে এক্সপ্লয়েট করে বা কোনোভাবে সেটা নিয়ম ভঙ্গ করে, সেইটার প্রবণতাটা কিন্তু তারা উদাহরণ হিসেবে দিবে যে তোমার দেশের লোকজন যখন যাচ্ছে তারা এই স্টুডেন্ট ভিসা নিচ্ছে, কিন্তু তারা আলটিমেটলি ওভারস্টে করছে। এ ঘটনা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে না, বরং ইতিমধ্যেই তা হয়ে গেছে কারো কারো মিথ্যা প্রমাণাদি দেওয়ার কারণে, দাবি পররাষ্ট্র উপদেষ্টার। আমি এটা দিয়ে উল্টো দিক থেকে বলবো যে এই জিনিসটা আমাদের ইমেজের ক্ষতি করছে না, ইমেজের ক্ষতি হয়েছে বলেই এই ঘটনাটা ঘটছে। কেন ক্ষতি হয়েছে? আমার জানার মধ্যে আর কোনো দেশ নেই যেখানে এই পরিমাণ ফেক ডকুমেন্টস তৈরি, এমনকি যেখানে সঠিক ডকুমেন্ট দেওয়া সম্ভব সেখানেও দেখা যায় যে ফেক ডকুমেন্ট দিয়ে হাজির। এই সমস্যার সমাধান পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে নেই বলেন তৌহিদ হোসেন। এ ব্যাপারে আমি মনে করি না যে আমার মিনিস্ট্রির খুব বেশি কিছু করার আছে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।